আজকে ওই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। নগদ থেকে কিভাবে ব্যালেন্স সেট করবেন, তার জন্য আপনি অ্যাড ব্যালেন্স অপশনে ঢুকবেন। প্রথমে অ্যাপসের ভিতরে আসবেন, আসার পর এই যে 1 নাম্বার অপশন হচ্ছে অ্যাড ব্যালেন্স অপশন। অ্যাড ব্যালেন্স অপশন থেকে অপশন উপরে সিলেক্ট করবেন, আর নিচে হচ্ছে মেন ব্যালেন্স যেটা আছে ওইটাই থাকবে। কারণ আমাদের এখানে মেন ব্যালেন্স দিয়েই সকল কাজ করতে হয়, ড্রাইভ এবং ব্যাংক ব্যালেন্সের কোনো প্রকার কাজ নেই। তো বাই ট্রানজ্যাকশন এবং হচ্ছে গিয়ে মেন ব্যালেন্স, তারপরে নেক্সটে যাবেন। এখান থেকে দেখেন এই যে 2 নাম্বারই আছে নগদ অ্যাকাউন্ট নাম্বার। নগদ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টিপ দিলেই কপি হয়ে যাবে। এখন যাবেন হচ্ছে আপনার নগদ অ্যাপসে। প্রথমে নগদ দিতেছি, আপনার যতটা যে পরিমাণ ব্যালেন্সের প্রয়োজন আপনি ওই পরিমাণ নগদে ব্যালেন্স নেবেন। সেন্ড মানি করার পর এখন হচ্ছে গিয়ে আপনার কাজ। সেন্ড মানি করার পর এই ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করবেন। এই যে 1 নম্বরে যেই ট্রানজ্যাকশন আইডিটা আছে, ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করবেন। ট্রানজ্যাকশন আইডি কপি করে আপনি আবার পুনরায় আমাদের অ্যাপসের ভিতরে ঢুকবেন। এখানে দেখেন নিচের লাইনে বাই ট্রানজ্যাকশন নামের একটা অপশন আছে। অ্যামাউন্টের ঘরে অ্যামাউন্ট লিখবেন 100 টাকা। এরপরে আপনার যে পিনটা আছে পিনটা দিবেন, দিয়ে অ্যাড নাও বাটনে টিপ দেওয়ার সাথে সাথে ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। এই যে দেখেন আপনার ব্যালেন্সটা অ্যাড হয়ে গেছে। ঠিক তেমনিভাবে বাই ট্রানজ্যাকশন মানে হচ্ছে যেগুলো ট্রানজ্যাকশন আইডি এর মাধ্যমে ব্যালেন্স সেট করবেন। আর পেমেন্ট গেটওয়ে হচ্ছে শুধু বিকাশের ক্ষেত্রে। বিকাশ চাইলে বাই ট্রানজ্যাকশন দিয়েও অ্যাড করতে পারবেন। বিকাশ যদি বাই ট্রানজ্যাকশনে অ্যাড করেন তাহলে প্রথমে আপনি এই বাই ট্রানজ্যাকশন অপশন সিলেক্ট করবেন, এরপরে মেন ব্যালেন্স সিলেক্ট করবেন, তারপরে নেক্সটে যাবেন। এখান থেকে বিকাশ যেই অ্যাকাউন্ট নাম্বারটা আছে, বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা কপি করবেন। বিকাশ অ্যাকাউন্ট নাম্বার কপি করার পর আপনি বিকাশ সফটওয়্যারের ভিতরে ঢুকবেন। সেন্ড মানিটি সম্পূর্ণ হওয়ার পর দেখেন প্রথম লাইনে সময় এবং ট্রানজ্যাকশন আইডি নামে 2টা অপশন আছে। এখান থেকে ট্রানজ্যাকশন আইডিতে টিপ দিলে কিন্তু ট্রানজ্যাকশন আইডি কপি হয়ে যাবে। ট্রানজ্যাকশন আইডিতে দেখেন পাশে 2টা কপি চিহ্নই আছে, এখানে টিপ দেওয়ার সাথে সাথে ট্রানজ্যাকশন আইডি কপি হয়ে যাবে। এখন আপনি পুনরায় আমাদের অ্যাপসে যান। অ্যাপসে গিয়ে এখানে ট্রানজ্যাকশন আইডি কপি করে পেস্ট করেন, আর 50 টাকা লেখেন যে টাকাটা আপনি ব্যালেন্স সেট করতে চাচ্ছেন। এই যে দেখেন সাথে সাথে কিন্তু ব্যালেন্স সেট হয়ে গেছে।